দেখুন এই ম্যাসাজ করার পর এই হচ্ছে স্কিন, হচ্ছে ম্যাসাজ করার পর খুব স্মুথ হয় আর মামাআর্থ ভীষণ অল্প লাগে, খুব সাথে সাথে পেনিট্রেট হয়ে যায় স্কিনের মধ্যে, এত ভালোভাবে স্কিনে এটা বসে যায় যে চটচট একদম করে না, ভীষণ ভালো এটা। তো অবশ্যই ট্রাই করবেন। এই যে তো দেখো আমি এইটুকু একটা লোশন নিয়েছি, এইটুকু লোশন কাফি, মানে মামাআর্থ এত ভালো না কি আর বলি। এই দুটো পায়ে মেখে নিই। আচ্ছা আরেকটা কথা বলি, আমি কিন্তু আজকে ভ্যাকসিন করেছি, অ্যান্ড ভ্যাকসিনটা কিন্তু একদম মানে কি বলবো, বাড়িতে লেডিস রেজার দিয়ে আমি ভ্যাকসিন করি। উপস, আবার এই লেডিস রেজার কেন বলে ফেললাম, এই নিয়েও না সমস্যা, যাই হোক। তো আমি এটা কিন্তু মোটামুটি একদম পুরো পায়েই মাখি। তো যেহেতু একটা রিকোয়েস্টের ভিডিও ছিল আমি কিভাবে ম্যাসাজ করি সেটা দেখানোর জন্য, সো সেটাই আমি দেখাচ্ছি আমি কিভাবে ম্যাসাজ করি। আচ্ছা আরেকটা কথা বলে দিই, যে যখন আমরা ম্যাসাজ করি না তখন কি হয় আমাদের এই পোর্শনগুলো, কনুই হাঁটু এগুলো আমরা ম্যাসাজ করতে ভুলে যাই, মানে ইগনোর করি, ভুলে যাই না, ইগনোর করে হাতে যতটুকু থাকে ততটুকু এরম এরম করে নিই, ওটা প্লিজ কেউ করবেন না। এই পোর্শনগুলো কিন্তু আমাদের সব থেকে বেশি ড্রাই হয়, এই জায়গাগুলো কনুই, এই পোর্শনগুলো একটু দেখবেন, একটু সবারই যা কমপ্লেক্সন তার থেকে এগুলো একটু বেশি ডার্ক থাকে। সো এরকমভাবে হালকা হাতে এরকমভাবে মাসাজ করবেন। প্লিজ কেউ কিছু মনে করবেন না, আমি ক্যামেরার সামনে পা তুলে দেখাচ্ছি বলে, তাতে কিন্তু আপনার পাটা একদম মসৃণ হবে। দেখাচ্ছি ব্যাক ক্যামেরা। সো আজকে একটা রিকোয়েস্টের ভিডিও দিতে চলেছি আমার ফ্যামিলির স্পেশাল মানুষদের জন্য। একটা রিকোয়েস্টের ভিডিও ছিল যে আফটার বাথ আমি কি করে আমার পায়ের কেয়ার করি, তো চলো সেটাই দেখাবো। হে গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাক। আমি আমার একটা মানে যে অন্য ভিডিও দিয়েছি, অন্য ভিডিও মানে নর্মাল যে ভিডিও দিয়েছি সেখানেও আমি বলেছি কিছু মানুষ আছে, মানুষ সেখানে নারী পুরুষ নির্বিশেষে, তাদের ক্লিভেজ, তাদের আন্ডার আর্মস, তাদের ন্যাভেল, এগুলো শুনলেই তাদের মধ্যে একটা কিরকম একটা উত্তেজনা সৃষ্টি হয়, এক্সাইটেড হয়ে যায়, মানে শব্দগুলো শুনলেই, বাকিগুলো আর বলছি না, শুধু এই শব্দগুলো শুনলেই তাদের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হয়। তো আমার ভিডিওর মাধ্যমে আমি এটুকুই বলতে চাই, প্লিজ তারা একটু ডাক্তার দেখান। কারণ কালকে রাস্তায় আমি দেখলাম কিছু মানুষ এই ন্যাভেল ক্লিভেজ বলতে গিয়ে তাদের যে এক্সপ্রেশন হলো, মানে আমাকে নয় নিজেদের মধ্যে আলোচনা করছিল, তো তাদের এক্সপ্রেশন দেখে আমার মনে হলো ইমিডিয়েট যদি তাদের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া না হয়, রাস্তার পাগলদের থেকেও তারা মারাত্মক হয়ে যেতে পারে। তো প্লিজ একটু ট্রাই করুন ডাক্তারের কাছে যাওয়ার, ডাক্তারের কাছে গিয়ে বলুন এই শব্দগুলো শুনলে আমি একটু বেশি উত্তেজিত হয়ে যাচ্ছি, এমন উত্তেজিত হয়ে যাচ্ছি যে আমি কোথায় আছি, কার সামনে আছি, কি পরিবেশ পরিস্থিতিতে আছি আমার কিছুই মাথায় থাকছে না। সো প্লিজ, আমি আগের ভিডিওতেও বলেছি, মানে নর্মাল যে ভিডিও দিয়েছি আর আমার স্পেশাল মানুষদের সামনেও বলছি, যদি রাস্তাঘাটে এরকম কোনো মানুষ দেখেন যে এই শব্দগুলো শুনলে, শুধু কর্ণকুহরে প্রবেশ করলে তারা উত্তেজিত হচ্ছে, তাদের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হচ্ছে, তো প্লিজ প্লিজ তাদের হেল্প করুন, তাদের ডাক্তারের কাছে নিয়ে যান, তাদের চিকিৎসার সাহায্য করুন, মানে বাড়ির লোককে বলুন যে মানসিকভাবে একেবারেই সুস্থ নয়, শুধুমাত্র কিন্তু রাস্তায় ওই পাগল ঘুরে বেড়ায়, ভব ঘুরে, তাদের মানসিকভাবে তারাও অসুস্থ শুধু তা নয়, এরা কিন্তু অনেক বেশি অসুস্থ। হ্যাঁ, এবং তারপর কি হয় তাদের মানে কোনো কিছুরই জ্ঞান থাকে না, এই শব্দগুলো শোনার পর তারা যে কোথায় ভেসে যায়, কোন জগতে চলে যায়, সেটা তাদের থেকে ভালো আর কেউ জানে না। তো আমাদের সকলেরই উচিত এই সব মানুষদের একটু সাহায্য করা, অন্তত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, বা কোথায় ভালো ডাক্তার আছে কাউন্সিলিং করায় সেগুলো বলা। তো চলুন আর কথা বাড়াবো না, এবার আমি পায়ের কেয়ার কি করে করি সেটা দেখাবো, তো সাথে থাকুন। তো এটা হচ্ছে মামাআর্থের একটা লোশন, সারা শীতে আমি এটা মাখি, মামাআর্থের লোশন আমার খুব পছন্দের, তো এটা দিয়ে আমি ম্যাসাজটা করব।